দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান দীপা আবার হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী মজাদার রান্নাগুলো করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন নাফিসা নুসরাত। নাফিসা নুসরাত কিন্তু আজকে আমাদেরকে চমৎকার সব রান্না করে দেখাবেন। নাফিসা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, পরিচয় করে দিন। আমার হাজবেন্ড। আচ্ছা। আমি সোহেল। আর আমার একমাত্র কন্যা। আচ্ছা ভাই, কেমন লাগছে আমাদের শোতে এসে? খুবই ভালো লাগছে। এমনিতে তো আমার কাছে আসলে খাওয়াটা একটা ইবাদত, তো আমি যে রান্নার অনুষ্ঠানে আসছি আচ্ছা ওটাও আমার একটা ইবাদতের অংশ মনে হচ্ছে আর। বাহ, খুব চমৎকার করে বললেন যে আসলেই তো খাওয়া প্লাস হচ্ছে রান্না করা সবই হচ্ছে আমাদের একটা ভালো লাগা, এবং ভালো লাগা মানেই তো সেটা আসলে ইবাদতের পর্যায়ে পড়ে। আচ্ছা, সবসময় কি এরকম আপনার ওয়াইফকে সাপোর্ট দেওয়া হয়? হ্যাঁ, আমরা দুজন মিলে রান্না করি। দুজন মিলে রান্না করেন? তার মানে আপনি ভালো রান্না করতে জানেন, প্লাস হচ্ছে সাপোর্ট তো করছেন অবশ্যই। হ্যাঁ, আমি মনে হয় ওর আগে রান্না শিখেছি, মানে আমার কাছে ও বেশি রান্না শিখেছে, এখন ও এক্সপার্ট হয়ে গেছে। আচ্ছা, আমি একটু ওর কাছে একটু মানে র্যাঙ্ক একটু কমে গেছে। আচ্ছা, মানে আপনি ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন, তাই তো? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কাজ। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, আর হচ্ছে আমার শ্বশুর বাড়ি পাবনা। আচ্ছা, শ্বশুর বাড়ি পাবনা। আচ্ছা, তো কোন জায়গার রান্নাটা আপনার কাছে বেশি ভালো লাগে এবং আপনি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার রান্না করতে ভালো লাগে বলতে, রান্না তো সবার কাছ থেকেই শেখা হয়েছে। মার কাছ থেকে কিছু শিখেছি, আমার শাশুড়ির কাছ থেকে কিছু শিখেছি, আমার ননদ আছে আমার বড়, আপুর কাছ থেকে অনেক রান্না শিখেছি। তো আমি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি বেকিং আইটেমগুলো করতে। ঐতিহ্যবাহী রান্নাটা আমার মায়ের কাছ থেকেই শেখা। আচ্ছা, তো এই যে আপনি রান্না শিখছেন, রান্না শিখে গেছেন অলরেডি, আপনাকে আপনার হাজবেন্ড সাপোর্ট করছে, তো প্রথম দিককার কথা যদি আপনি বলেন যে কাকে দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন? আর আমার আম্মু তো সার্ভিস হোল্ডার ছিলেন, তো আম্মু সকালবেলা রান্না করে চলে যেতেন, আমি কখনোই সেটা দেখার সুযোগ পেতাম না। তবে ছুটির দিন আম্মুর সাথে রান্নাঘরে বসে কাজ করা হতো। আমার শাশুড়ির কাছে অনেক রান্না শিখেছি, তবে মেন রান্নাগুলো শিখেছি আমি ওর কাছ থেকেই। ও হচ্ছে আমার রান্নার মানে একদম প্রপার হচ্ছে যে মানে কি বলে সেটাকে, হ্যাঁ, ফিডব্যাক দিতে পারে। ও অনেক ভালো ফিডব্যাক দেয় এবং অনেস্ট ফিডব্যাক দেয়, এটা হচ্ছে সবথেকে। তাহলে তো আমরা ধরে নিতে পারি উনি ওনার নিজের জন্যই কিন্তু আপনাকে রান্না শিখিয়েছেন, তাই তো? হ্যাঁ, এটা বলতে পারেন। আচ্ছা, তো আজকে আমরা কোন রান্নাটা করছি? আজকে আমি ঐতিহ্যবাহী রান্নার মধ্যে করছি চাঁপাইনবাবগঞ্জের মানে অত্যন্ত বিখ্যাত এবং ঐতিহ্যবাহী একটা খাবার, কালাই রুটি। কালাই রুটি, হ্যাঁ, বেগুন ভর্তা, সাথে হচ্ছে ধনেপাতা চাটনি। আচ্ছা, আর সঙ্গে ডেজার্ট হিসেবে থাকছে চকোফ্লান কেক বা কেক পুডিং। আচ্ছা, তো খুব ভিন্ন ভিন্ন নাম মনে হচ্ছে, বিশেষ করে ডেজার্ট আইটেমটার। আমরা রান্না শুরু করবো, আমরা কিচেনে চলে যাচ্ছি। জি প্লিজ। এটা হচ্ছে আমাদের চমৎকার একটা কিচেন। এখন কিন্তু আপনি আপনার মতো মনে করে রান্না করে আমাদেরকে দেখাবেন। প্রথমে আমরা কোন রান্নাটা করছি? প্রথমে রান্না করছি চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার কালাইয়ের রুটি। আর এই কালাইয়ের রুটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেই। কালাই রুটি: চালের গুঁড়ো 1 কাপে 4 ভাগের 3 ভাগ, কালাই ডালের গুঁড়ো 1 কাপে 4 ভাগের 1 ভাগ, ধনেপাতার চাটনি পরিমাণ মতো, সেদ্ধ বেগুন 1টি, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সরিষার তেল পরিমাণ মতো। দর্শক, আমরা দেখে নিলাম কালাইয়ের রুটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখন কিন্তু আমরা চলে যাব সরাসরি রান্নায়। আপু, শুরু করি? জি। আচ্ছা, প্রথমে আমি এটা হচ্ছে কালাই রুটি বানানোর জন্য আমাদের একটা মাটির, আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি খোলা। হ্যাঁ, তো আমি হচ্ছে এটা প্রথমে চুলায় বসিয়ে দিলাম, এটা আস্তে আস্তে গরম হতে থাক। আচ্ছা, আর এবারে আমি এখানে চালের গুঁড়া এবং কালাইয়ের ডালের গুঁড়া, চালের গুঁড়া আর কালাইয়ের ডালের গুঁড়ার পরিমাণটা হবে 4 ভাগের 3 ভাগ হবে চালের গুঁড়া এবং 1 ভাগ হবে কালাইয়ের ডালের গুঁড়া। আচ্ছা, এটাকে আমি এবার একটু পানি দিয়ে একটা ডো বানিয়ে ফেলবো। অবশ্যই হাতটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু
হাত দিয়ে বানাতে হবে খাবার জিনিস। একবারই বেশি পানি দেয়া যাবে না, আচ্ছা জাস্ট অল্প অল্প করে পানি দিয়ে, একদম নরম না আবার একদম শক্তও না, আচ্ছা এরকম একটা আমরা ডো বানিয়ে ফেলবো। এটার জন্য কিন্তু চুলার আঁচটা হাই থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা। তাছাড়া এই রুটিটা এবং আমরা যে মাটির পাত্রটা এখানে ইউজ করছি, আসলে কালাই রুটি বানানোর মানে কি আসলে মাটির পাত্র লাগবে হ্যাঁ, নাকি আসলে ফ্রাই প্যানেও করা যাবে বা ফ্রাই প্যানে তাওয়া করা যেটাকে যায়, বলি? তবে ফ্রাই প্যানে করলে স্বাদটা সেরকম আসবে না। আচ্ছা এবারে আমি করব কি, এখান থেকে আমার হাতে যে পরিমাণ আটা আমি ধরতে পারবো সেই পরিমাণ আটা আমি এখান থেকে তুলে নেব। হ্যাঁ, এরপরে এই হাতটা একটু ভিজিয়ে নেব। কালাই রুটি বানাতে কিন্তু 2 হাত লাগবে। হ্যাঁ, অনেকে কিন্তু এটা ওই যে বেলন পিড়াতেও বানায়, কিন্তু আমি ট্রেডিশনাল ভাবে বানাচ্ছি, একদম আমাদের চাপাইতে যেভাবে বানাই, আমার মা, নানি, খালা তাদের কাছ থেকে শেখা। হ্যাঁ, এটা আমরা এবার এভাবে হাতে করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে ফেলবো। হ্যাঁ, এই যে এরকম একটা রাউন্ড শেপ আসবে। আচ্ছা এরপরে এটা কিন্তু হাতে একটু লেগে লেগে আসে, যখন এরকম হবে তখন একটু করে পানি নিয়ে আচ্ছা ঠিক এইভাবে যে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরপরে আমি এইভাবে চারপাশ দিয়ে আস্তে আস্তে এটাকে পাতলা করতে থাকবো। আমি এবার এটাতে দিয়ে দেব। এরপরে 25 থেকে 30 সেকেন্ড পরে আমরা এটা উল্টিয়ে ফেলবো। এটা হাত দিয়ে ধরা যাবে কিন্তু অতটাও গরম থাকে না। হ্যাঁ, আচ্ছা এই রুটিটা অবশ্যই গরম গরম খেতে হবে, এটা ঠান্ডা হলে আসলে আর খাওয়া যায় না। আচ্ছা এটার ঐতিহ্য যেটা, এটা শ্রমিক যারা আছে তারা আসলে তাদেরই খাবার। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় এটাকে বলে হচ্ছে লাহারি। আচ্ছা লাহারি মানে হচ্ছে নাস্তা, সকালের নাস্তা। এবং এটা আসলে যারা অনেক বেশি পরিশ্রম করে তারা যদি সকালে খায় দীর্ঘ সময় পেটটা ভরা থাকে। আচ্ছা প্লাস এটা এনার্জেটিক, অনেক এনার্জি। আচ্ছা আচ্ছা, এই পাশটা আমার হয়ে এসেছে। এই যে দেখেন কি সুন্দর একদম ফুলে উঠেছে রুটি। এটা কিন্তু মচমচে একটা টেক্সচার আসবে। আচ্ছা এবং পাপড়ের মতো মনে হবে খেতে, কিন্তু ভেতরে নরম থাকবে, ওপরটা একদম পাপড়ের মতো হয়ে যাবে। রুটিটা যেহেতু হচ্ছে, আমি চাটনিটা একটু রেডি করছি। আচ্ছা হ্যাঁ, এই চাটনিটা যখন আমি সার্ভ করব তখন আমি আসলে খাওয়ার নিয়মটা দেখাবো। এটার একটা আলাদা নিয়ম আছে। আচ্ছা এই চাটনির মধ্যে আসলে কি কি আছে? এই চাটনির মধ্যে আছে ধনেপাতা, রসুন, লবণ এবং কাঁচামরিচ। আচ্ছা আচ্ছা, এই যে কালাই রুটিটা গরম গরম হয়ে গেছে, এখন হচ্ছে এই বেগুনটা এখানে আমি নিয়ে নিব। বেগুনটা আমরা পুড়িয়ে নিয়েছি, এটা পোড়া বেগুন দিয়ে আসলে খেতে হয়। হ্যাঁ, পোড়া বেগুন দিয়ে খেতে হয়। এবার এটার সাথে আমরা যে ভর্তাটা করি আর কি, আচ্ছা মরিচ কুচি, যে যতটুকু ঝাল খায় নিবে, আর হচ্ছে পেঁয়াজ কুচি। হ্যাঁ, পেঁয়াজ কুচি। এবং আমরা এই তেলটা আমরা সাধারণত ভর্তাটা দেই। হ্যাঁ, তেলটা আমরা এখন মেশাবো না। হ্যাঁ, এটা না মেশানোর কারণটা আমি পরে বলছি। আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আসলে এটা হাতে মেশাতে হবে। আমি একটু হাতে এটা মেশালাম। আচ্ছা আর আমাদের প্লেটগুলো কিন্তু খুব পরিষ্কার, তো আপনি চিন্তা করবেন না, সবই কিন্তু আমাদের কিচেনে যা যা আছে খুবই নিট অ্যান্ড ক্লিন, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এক্সপার্ট ডিশওয়াশ দিয়ে আমরা ক্লিন করে রেখেছি। এটার একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে কিন্তু জীবাণুমুক্ত করে। আচ্ছা, এবার আমি রুটিটা একটু প্লেটে সার্ভ দিচ্ছি। করে দিচ্ছি। আচ্ছা। এইটা আমি তেলটা দেইনি, কারণ হচ্ছে তেলের যে একটা ঝাঁজ আছে, এই ভর্তাটা এটা নিতে হবে। হ্যাঁ, তেলের ঝাঁজটা এটা এখানে এই সাইডে এটা নিলাম। আর হচ্ছে এই যে আমি এটা আসলে হাত দিয়ে খেতে হবে, চামচ দিয়ে খাওয়ার জিনিস না, এই জন্য আমি আসলে হাত দিয়ে নিচ্ছি। এইবার যখন আপনি খাবেন, আচ্ছা যখন আপনি খাবেন, আচ্ছা তখন এই চাটনিতে একটু তেল মিশাতে হবে, এই ভর্তাতে একটু তেল মিশাতে হবে। হ্যাঁ, আচ্ছা এইবার রুটিটা গরম গরম ভাঁজ করে আসলে ছিটতে হবে। এই রুটিটা দিয়ে এটা আপনি মাখাবেন, তেলের সাথে মাখাবেন, আর হচ্ছে রুটিটা খাবেন। একটু
তৈরি হয়ে গেল আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি, সাথে বেগুন ভর্তা এবং ধনেপাতার চাটনি। আচ্ছা, ভীষণ ভালো লাগছে। আপনি তো হাফ করলেন, বাকি রান্নাটা তো ভাইয়াই করলো। ভাইয়া খুবই চমৎকার হয়েছে দেখতে, এবং আমার তো মনে হয় খেতেও ভীষণ মজা হবে। অবশ্যই অনেক মজা হবে। দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার কালাই রুটি, সেই সাথে হচ্ছে চাটনি এবং বেগুনের ভর্তা। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে চালের গুঁড়ো, কালাই ডালের গুঁড়ো ও পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করুন। সবশেষে ডোগুলো রুটি আকারে বানিয়ে মাটির খোলায় দিয়ে ভাজুন। এবার একটি পাত্রে ধনেপাতা চাটনি নিন। এরপর বেগুন, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ভর্তা বানিয়ে নিন। সবশেষে আরেকটি পাত্রে ভর্তা, ধনেপাতা চাটনি, সরিষার তেল ও কালাই রুটি দিয়ে পরিবেশন করুন মজাদার কালাই রুটি। দর্শক, আমরা দেখে নিলাম কালাই রুটি এবং বেগুন ভর্তার প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। আপু, এখন আমরা কি তৈরি করছি? এখন আমরা ডেজার্ট আইটেমটা করব। ডেজার্ট করব। আচ্ছা, চকোফ্লান কেক। এর জন্য এটা পুডিং এবং কেক একসাথে থাকবে। এই ডেজার্ট আমরা তৈরি করব, তবে কি কি উপকরণ লাগছে আমরা একবার দেখে নিই। জি প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার একটি ডেজার্ট। আর এই ডেজার্টটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। চকোফ্লান কেক, চিনি 1 কাপ, পানি পরিমাণ মতো, ডিম 1টি, তরল দুধ পরিমাণ মতো, গুঁড়ো দুধ পরিমাণ মতো, ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণ, ময়দা 1 কাপের 4/1 কোকো পাউডার পরিমাণ মতো, বেকিং সোডা 1 চা চামচের 4/1 চমৎকার ডেজার্টটা। জি আচ্ছা, প্রথমে আমি একটা ক্যারামেল বানাবো। সেটার জন্য আমার একটা পাত্র লাগবে। আচ্ছা, আমি এখানে 1/4 কাপ চিনি নিয়ে নিব। সামান্য একটু পানি দেব যেন ক্যারামেলটা হতে হেল্প করে। আচ্ছা আচ্ছা, এটা একটু আস্তে আস্তে হবে। আরেকটা পাত্রে আর একটু গরম পানি লাগবে, ক্যারামেলটা হওয়ার পরে একটু অ্যাড করতে হবে। সাথে আমরা এরকম একটা পাত্র রেডি রাখবো। ক্যারামেলটা হওয়ার পরে আমরা এই পাত্রে ঢেলে ফেলবো। আচ্ছা, এটা পুডিং এর উপরের যে লেয়ারটা হবে সেটার কালারটা হবে, সেটার একটা আসবে। এবং এটা যে কোনো পাত্রেই করা যেতে পারে। হ্যাঁ, আমরা এরকম মানে হিট প্রুফ যে বোলগুলো থাকে সেগুলোতে আমরা ইলেকট্রিক ওভেনেও বানাতে পারি, কিন্তু আমি এখানে দেখাতে চাচ্ছি যে সবার বাসায় ইলেকট্রিক ওভেন নাও থাকতে পারে। আমি এটা বাসায় চুলায় যেভাবে বানাই সেভাবে ম্যানুয়ালি কিভাবে করা যায়। হ্যাঁ হ্যাঁ, ক্যারামেলটা হয়ে আসছে, আমি একটু আঁচটা কমিয়ে দিচ্ছি, না হলে এটা আবার পুড়ে যাবে। কালারটা চলে আসছে। আমরা এবার এটা একটু বন্ধ করে বা তুলে একটু গরম পানি দেবো। হ্যাঁ, তাহলে এটা পুড়ে যাবে না বা লেগে যাবে না। আচ্ছা, এবারে আমরা এটা এই মোল্ডে নিয়ে নিব। আচ্ছা, এরপর এরকম একটা বোল নিয়ে একটা ডিম ফেটিয়ে এর সাথে 2 টেবিল চামচ মতো চিনি অ্যাড করে দেব। আপনি তো আপু শুরুর দিকেই বলছিলেন যে আপনার অধিকাংশ রান্নাই তো ভাইয়ার কাছ থেকে শেখা। তো এটাও কি ভাইয়া শিখিয়েছেন? না না, আর ডেজার্ট আইটেম বা বেকিং আইটেমগুলো আমি নিজে মানে ইউটিউব দেখে শিখেছি কিছু। তারপরে কেকের কিছু ট্রেনিং নিয়েছি অনলাইনে, ক্লাস করে কিছু হচ্ছে ওয়ার্কশপ করেছি। আচ্ছা, এভাবে, এবং এখনো শিখি, আমি সুযোগ পেলেই শিখি। আচ্ছা, এবারে আমরা এই দুধটা এটার সাথে মিক্সড করে ফেলবো। এখানে 500 ml দুধ আছে, সেটাকে আমি জাল দিয়ে 250 ml বানিয়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা, আমি একটু মাকে হেল্প করি বাবা। হ্যাঁ, তুমি একটু আমাকে চুপ করে কথা বলতে দাও। তুমি আমার কাছে চলে আসো। এখানে আমি এই দুধ অল্প একটু দুধের সাথে হ্যাঁ কিছুটা গুঁড়ো দুধ মিক্সড করে নিব, প্রায় 25 থেকে 30 গ্রাম। হ্যাঁ, ভ্যানিলা এসেন্সটা দিতে পারো তুমি আমাকে। আচ্ছা, এইটার সাথে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিব। আচ্ছা,
এতে করে দুধের ডিমের যে একটা গন্ধ থাকে, যদিও এটাতে গন্ধ থাকে না আচ্ছা কুক হয়ে যাওয়ার পরে, তারপরে অনেকের কাছে গন্ধ লাগতে পারে, সেটা যেন না লাগে। আচ্ছা, এটা এবারে আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা এর মধ্যে ঢেলে ফেলবো। এটা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা এখানে আরেকটা বোল নিয়ে আরেকটা যে ডিম আছে, একটা ডিম আমরা ফেটে নিব। এর সাথে 1/4 কাপ বা কোয়ার্টার কাপ চিনি মিক্স করব। হ্যাঁ বাবা, আমরা একটু বাকি হেল্প করি। আচ্ছা, এবার এটা আমরা একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। এরপরে এর সাথে আমরা ময়দা অ্যাড করব। 1/4 কাপ ময়দা, বাবা 1 চা চামচ মতো কোকো পাউডার, আচ্ছা 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ বেকিং পাউডার, একটু পাফিনেসের জন্য। হ্যাঁ 1/4 চা চামচ বেকিং সোডা। আমার আসলে কাজ করতে করতে আইডিয়া চলে আসছে, তো আমি এই জন্য হাত দিয়ে তুলে দিয়ে দিলাম। এটা আমরা মিক্স করে নিব। আচ্ছা মিক্স করে এটার সাথে মিশিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটু চকলেট ইমালশন মিক্স করে দিলাম। আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আস্তে। আমরা এখন এইটা এই পুডিংয়ের উপরে দিয়ে দেব। আচ্ছা এটা এটার মধ্যে ঢেলে দিব। ভয় পাওয়ার কিছু নেই, এটা এর সাথে মিশে যাবে না। এটা যেহেতু একটা ফোমি স্ট্রাকচার, সেহেতু এটা পুডিংয়ের উপরে ভেসেই থাকবে। আচ্ছা, মানে এটা মেল্ট হবে না? না, এটা ওর সাথে মিলে যাবে না। এরপরে আমরা এটা ঢাকনা বন্ধ করে দেব। এখানে পানিটাতে বলক আসলে আমরা এর ভেতরে একটা স্ট্যান্ড দেব। হ্যাঁ স্ট্যান্ড দেওয়ার পরে এটা এর ভেতরে দিয়ে দেব। আচ্ছা আমরা 25 থেকে 30 মিনিট অপেক্ষা করব। আচ্ছা হ্যাঁ, কেকটা হয়ে গেছে পুরোপুরি। আমি একটু দেখিয়ে দিচ্ছি। বেক করে নিয়ে দেখবো আসলে কেকটা হয়েছে কিনা। এটা আমাদের হয়ে গিয়েছে। আমাদের তৈরি হয়ে গেছে চকোফ্লান বা কেক পুডিং। ভীষণ ভালো লাগছে দেখতে এবং রংটা এত চমৎকার এসছে। আমার মনে হয় বাচ্চারা প্লাস বড় সবাই খুব পছন্দ করবে। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার একটা পুডিং, যেটির নাম হচ্ছে চকো ফ্ল্যাঙ্ক। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে নিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে চিনি নিন, এরপর পানি দিয়ে গরম করে ক্যারামেল তৈরি করে মল্টে ঢেলে দিন। এবার একটি পাত্রে ডিম ফেটে নিন। এরপর চিনি, তরল দুধ, ভ্যানিলা এসেন্স, গোলানো তরল দুধ ও গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে মল্টে ঢেলে দিন। এবার আরেকটি পাত্রে ডিম ফেটে নিন। এরপর চিনি দিয়ে ভালোভাবে বিট করে মিশ্রণ তৈরি করুন। এবার বাটিতে ময়দা, কোকো পাউডার ও বেকিং সোডা মিশিয়ে মিশ্রণে ঢেলে ভালোভাবে মিশিয়ে মল্টে ঢেলে দিয়ে ঢাকনা বন্ধ করে সসপ্যানে গরম পানিতে 25 থেকে 30 মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চকোফ্লান কেক। দর্শক, আমরা দেখে নিলাম প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। নাফিসা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার দুটো ডিশ তৈরি করে দেখানোর জন্য, এবং সেই সাথে ভাই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনিও তৈরি করেছেন আমাদের আজকের মজাদার ডিশগুলো। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানটি। আমরা তৈরি করে নিলাম আজ মজাদার দুটো ডিশ। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। তৈরি করব মজাদার দুটো রেসিপি এবং সেই সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গেই থাকুন।